আরে আপনি আপনি আমাকে মারতেছেন কেন? আরে আপনি আমাকে চর মারলেন কেন? চেয়ারম্যান সাহেব আপনার সমস্যা নাকি? আলে 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 তাড়াতাড়ি আসো। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? উনি আমাকে মারছে, উনি আমাকে চর মারছে। চেয়ারম্যান সাহেব আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুলছেন? আজব ব্যাপার, আমার গায়ে আপনি হাত তুললেন, সমস্যাটা কি? এরকম আচরণ কেন করতেছেন? আপনার সাহস কত বড়, আপনি আমাদের বাড়িতে এসে আমার গায়ে চর মারেন? তুমি জানো না আজ পর্যন্ত আমার বাবা আমার গায়ে হাত তোলেনি, আজকে তোমার জন্য এই লোকটা এই বাড়িতে এসে আমার গায়ে চর মারার সাহস পাইছে। তুমি কিচ্ছু বলতেছো না কেন? চেয়ারম্যান সাহেব আপনার হয়েছে কি? আপনি এরকম আচরণ কেন করতেছেন? কিছু তো বলেন। স্টপ, আপনাদের সাথে আমার কথা আছে। ভিতরে চলুন, চলুন ভিতরে চলুন। চলুন আসুন, বসুন। চেয়ারম্যান সাহেব আপনার কি হয়েছে বলুন তো? আপনি এমন আচরণ কেন করতেছেন? আমাদের বাসায় আসলেন, কথা বলা নাই, কিচ্ছু নাই, আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুললেন। ও যখন আমাকে ডাকলো, আমি গিয়ে যখন আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আবার আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। অ্যাকচুয়ালি সমস্যাটা কি? কি বলতে চাচ্ছেন বা কি বুঝাইতে চাচ্ছেন? আমার বুঝা হয়ে গেছে, আমি বুঝতে পারছি এই নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে আসছে। তুমি একটা কাজ করো, তুমি পুলিশে কল করো, পুলিশ এসে যা ব্যবস্থা করার করবে তাই করো। আমি তো এখন সেইটাই বুঝতে পারতেছি, মানে এটা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। এখন তো আমার আইনের আশ্রয় নিতে হবে। আপনি একজন চেয়ারম্যান সাহেব হয়ে, এলাকার একজন প্রতিনিধি হয়ে আপনি যদি আমাদের সাথে এমন আচরণ করেন, তাহলে তো আমাদের আর কিছু করার থাকবে না। অবশ্যই আমাদের আইনের আশ্রয় নিতে হবে। কিন্তু আপনি যে আমাদের সাথে এমন আচরণটা কেন করতেছেন, এটা আমি সত্যিই বুঝতে পারতেছি না। লিটারেলি আপনি আমাদের সাথে সন্ত্রাসের মতো আচরণ করতেছেন। সন্ত্রাসীর মতো বাসায় ঢুকলেন, আমাদের গায়ে হাত তুললেন, এখন ভিতরে এসে চুপচাপ বসে আছেন। কারণটা তো বলবেন। শুনুন মিস্টার আলী, পুলিশ খুব ভালো করেই জানে আমি কখনো ভুলভাল নেশাদ্রব্যে থাক একটা সিগারেট পর্যন্ত হাত দিয়ে ধরি। আর আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনারা কি কাণ্ড ঘটিয়েছেন? সত্যি কথা বলতেছি, আপনি কি বুঝাইতে চাচ্ছেন বা আপনি কেন এমন আচরণ করতেছেন, এটা সত্যি আমি বুঝতে পারতেছি না। আর এটা আমি খুব ভালো করে জানি, আপনি খুব ভালো মনের একজন মানুষ, আপনি কোনো নেশা টেশা করেন না, কিচ্ছু না। কিন্তু এমন আচরণ কেন, এটা তো আমাদের জানার রাইট আছে নাকি? আর আমি না এটা বুঝতে পারতেছি না, আপনি কি আমাদের কথা ভুলে গেছেন? কি করি নাই আপনার জন্য? আপনি চেয়ারম্যান পদে যখন প্রতিনিধি হিসেবে দাঁড়াইলেন, তখন আপনার জন্য কি করি নাই? প্রতিদিন অফিস শেষ করে এসে আমি আপনার জন্য কাজ করছি। শুধুমাত্র আপনার জন্য কাজ করার কারণে কতগুলো শত্রু বাড়ায় ফেলছি আমি। অপোজিট পার্টি আমাকে কি বলছে আপনি জানেন? আমাকে বলছে, তুই ওর জন্য কেন কাজ করতেছিস? আমাদের জন্য কাজ কর, তুই তো আমাদের ভাই ব্রাদার। আমি বলছি না, মানুষটা ভালো, একজন ভালো প্রতিনিধি আমাদের এলাকার জন্য দরকার। দ্যাটস ওয়াই আমি আপনার জন্য কাজ করছি। আর আপনি আমাদের সাথে এমন আচরণ করতেছেন। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। ও তো দিন রাত সবসময় আপনার জন্য অনেক কিছু করে গেছে, আপনার পাশে দাঁড়াইছিল। আর আপনি কি করতেছেন? আপনি আমাদের বাড়িতে এসে আমাদেরকে মারতেছেন, অপমান করতেছেন। সমস্যাটা কি? কেন করতেছেন এগুলো? শুনুন, আপনারা কি ব্যবস্থা করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এখনো যেহেতু আপনারা বুঝতে পারছেন না আপনারা কি কাণ্ড ঘটিয়েছেন, সেদিকে আমি আর নাই বা কেন। তবে একটা কথা বলে দিচ্ছি, এক সপ্তাহ, অনলি 1 উইক আপনাদের হাতে আছে। এই এক সপ্তাহের মধ্যে এই ফ্ল্যাটটা বিক্রি করে আপনারা এখান থেকে চলে যাবেন। মানে আমার ফ্ল্যাট আমি বিক্রি করে চলে যাব? রিজনটা কি? আমার তো কোনো টাকা পয়সার ক্রাইসিস নাই যে টাকা পয়সার ক্রাইসিস চলতেছে আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করে দিই। এই ফ্ল্যাটটা আমি নিজের টাকায় কিনছি, নিজের ইনকামের টাকায় কিনছি। এটা আমার অনেক শখের একটা ফ্ল্যাট, এটা আমি কেন বিক্রি করবো? আর এটা আমার জন্মস্থান, আমি এখান থেকে চলেই বা কেন যাব? দেখুন, ফ্ল্যাটটা আপনি কিনেছেন, কিন্তু সেটা কিন্তু আমার এলাকায় কিনেছেন, তাই না? আর শুধু এই ফ্ল্যাট কেন, এই ফ্ল্যাট বিক্রি করে আপনি যাতে আমার এলাকায় অন্য কোনো ফ্ল্যাট কিনতে না পারেন সেটা আমি দেখব। শুধু আমার এলাকা কেন, এই শহরের কোথায় আপনি ফ্ল্যাট কিনেন সেটা আমি দেখব। এই শহরের কোনো কোনায় আপনাকে কোনো ফ্ল্যাট কিনতে দেওয়া হবে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার অফিসটা আমি চিনি, আপনার অফিসের বসের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আপনার অফিসে গিয়ে আপনার চাকরিটা কিভাবে নট করিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তো আপনাকে মাত্র 1 সপ্তাহ টাইম দেওয়া হলো। এই 1 সপ্তাহে আপনি পুরো ফ্ল্যাট বিক্রি করে চলে যাবেন এবং এই শহরের কোথাও যেন আপনাদের দেখতে না পাই। আপনারা কি ভেবেছেন আপনারা যে কাণ্ড ঘটিয়েছেন এভাবে আপনাকে ছেড়ে দিব? নো নো মিস্টার আলিফ,
প্রতিদিন একবার করে আপনাদের বাড়িতে আসবো, আপনাদের দুজনকে চারটা চারটা করে চর মেরে যাব, একবার করে প্রতিদিন। কিন্তু এক সপ্তাহ পর যদি এসে দেখি আপনারা এখানে আছেন, এতদিন তো হাত উঠেছে, এরপর লাঠি দিয়ে মেরে গুঁড়ো গুঁড়ো করে হসপিটালে ভর্তি করাবো, তার বিলও প্রয়োজনে আমি দিব। কিন্তু এই ফ্ল্যাট কেন, এই শহর থেকে আপনাদের চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? চেয়ারম্যান সাহেব, আপনি যা বলতেছেন আমি জানি না আপনি কোন সেন্সে বলতেছেন, কিন্তু এমন কথা আমাদেরকে কেন বলতেছেন? আমরা কি অপরাধ করছি? হ্যাঁ, আমরা তো বুঝতে পারতেছি না আপনি হঠাৎ করে কেন আমাদের সাথে এরকম আচরণ করতেছেন। আমরা কি অন্যায় করেছি আমাদেরকে বলেন। কি করে পারলেন নিজের বাবা মাকে, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে? ধরে নিলাম আপনার স্ত্রী এই কুমন্ত্রণাটা আপনার কাছে দিয়েছেন, আপনি নিজেই কিছু করেননি, কিন্তু আপনার তো একবার জানা উচিত ছিল আপনার স্ত্রী যা বলেছে সেটা কি ঠিক না ব্যাঠিক, যাচাই করা উচিত ছিল। আপনি সেটা করেননি, তার মানে আপনি নিজেও সমান অন্যায় করেছেন। সো অনলি 1 উইক, এক সপ্তাহের মধ্যে আপনারা কোথায় যাবেন সেটা ঠিক করে নিন। যে বাড়িতে আপনি আপনার পিতামাতাকে থাকার জন্য ঠাঁই দেননি, সেই শহরে আপনার কোনো ঠাঁই নেই। চেয়ারম্যান সাহেব দেখুন, বাবা আমার, মা আমার, তাদের সাথে আমি কি করতেছি না করতেছি এটার জন্য আপনারা তো আমার সাথে এমন করতে পারেন না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটাও আমার শহর, তাই আমার এলাকায়, আমার শহরে আমি যা বলবো সেটাই নিয়ম। ব্যাপারটা মাথায় রাখবেন। আমি যাচ্ছি। এই, কি করতেছেন আপনি এগুলো? বের করেন, বের করেন, উঠেন, উঠেন। এই নাস্তা কি আমি আপনার জন্য রাখছি? আপনার কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই? আপনি জানেন না যে এই নাস্তা আমি আপনার ছেলের জন্য রাখছি? আপনার ছেলে যদি নাস্তা ঠিক মতো রেডি না পায়, আপনার ছেলের মাথা গরম হয়ে যায়। আর আপনার সাহস হয় কি করে? হ্যাঁ, যেই নাস্তা দেখছেন মানে লোভ সামলাইতে পারেন না, জিব্বাটাকে কন্ট্রোল করতে পারেন না। বুড়ো তো কম হন নাই, তারপর আক্কল করে তো কম কেন? বৌমা, আমি এখানে খাওয়ান দেখছি আর আমার ক্ষুধা লাগছে, এই জন্য আমি খাইতেছি। আজব ব্যাপার, খাবার দেখলেই খেতে হবে? আপনার খাবার দেখছেন বলে খেতে হবে? আপনি চিন্তা করবেন না যে এখানে খাবারটা কার জন্য রাখছি? খাবারটা আমি আপনার ছেলের জন্য রাখছি। আর আপনি কোন সাহসে খেতে বসছেন? বৌমা, বাসায় তো আরো মেলা খাওয়ান আছে, আমি এই খাবারটা দেখছি আমার ক্ষুধা লাগছে, তাই আমি খাইতে বসে গেছি। যে খাবার আছে ওইখান থেকে না, ও আসলো ওরা দিও। এই, সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনার ছেলেকে কেন আমি অন্য খাবার দিতে যাবো? আমি এটা আপনার ছেলের জন্য রেডি করছি, এটা আপনার ছেলেই খাবে। আর তাছাড়া আপনার এত খিদা লাগে কেন? হ্যাঁ, পেটটা কি গোটাউন করে রাখছেন? এত খান তারপরে পেট ভরে না? উঠেন, উঠেন বলতেছি, উঠেন। বৌমা, আমার হাত ছাড়ো, আমি ব্যথা পাই। ব্যথা পাইতেছেন না? হাত ছাড়বো না, হাতটাকে ভাঙে ফেলবো। উঠেন। কি অবস্থা? কি হয়েছে? দেখো না, তোমার মা আমার মারতেছিল। আমি শুধু বলছি এই নাস্তাটা আমি তোমার জন্য রেডি করছি, আর তোমার মা সাথে সাথে আমার চুল ধরে আমার গলা টিপে ধরছে। মানে কি গলা টিপে ধরছে? মানে মা ওইসব কি বলতেছে? তুমি ওর সাথে এরকম আচরণ করতেছো? কিন্তু কেন? ও তোমার সাথে কি করছে? কি এমন ক্ষতি করছে তোমার? আচ্ছা মা, ও তো তোমার নিজের মেয়ের মতো, তোমার বৌমা, তার সাথে তুমি এরকম আচরণ করো কোন হিসেবে? নানা বাজার, আমি বৌমারে কিচ্ছু করি নাই, আমি তো খাওন খাইতেছিলাম। বৌমা আমারে খাওন খাইতে দিব না, তাই আমার হাত ধরে আমার উঠাই দিতেছিল, আর তোর আওয়াজ শুনে এসে পড়ে গেল। আলিফ, দেখছো তোমার মা মিথ্যা কথা বলতেছে। এখন চিন্তা করতেছে যে আমি তোমাকে সব সত্যি কথা বলে দিচ্ছি, তাই বানায় বানায় আমার নামে মিথ্যা কথা বলতেছে। তুমি বিশ্বাস করো, তোমার মা আমার উপর এরকম অত্যাচার করে, তোমার অগোচরে আমার মারে, আর আজকে তো আমার গলা টিপে ধরছে। আমি তোমাকে কিচ্ছু বলি না, কারণ তারা তো আমি আমার নিজের মার মতো দেখি। মারা তো শাসন করতেই পারে। আজকে তোমার মা আমার গলা টিপে ধরছে, আজকে অনেক বেশি করে ফেলছে। তুমি কিছু একটা করো। মা, আমি তো তোমার কাছ থেকে এসব কখনো আশা করি নাই। ও তো তোমাকে অনেক ভালোবাসে, নিজের মায়ের মতো ভালোবাসে, তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আর সেই মেয়েটার সাথে তুমি এরকম আচরণ করতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি তার সাথে এরকম আচরণ করলা কোন হিসেবে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আলিফ, আলিফ, আমার ভয় লাগতেছে।
এই বাড়িটা আমার জন্য সেফ না। তোমার মা যে কোনো মুহূর্তে আমার মেরে ফেলতে পারে। তোমার মা আমার গলা টিপে ধরছে, আজকে তুমি না আসলে তো আমাকে মেরেই ফেলতো। আমি এখানে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই সংসারে আমি থাকতে পারবো না, তোমার মা আমাকে মেরে ফেলবে, আমি এখানে থাকবো না। না না, তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না। কারণ তুমি তো কোনো অন্যায় করবে না। এই বাড়িতে যেই মানুষটা অন্যায় করবে, দরকার পড়লে সেই মানুষটা এই বাড়ি থেকে চলে যাবে। তুমি কোথায় যাবে? আজকে যদি তুমি অন্যায় করতে, আমি তোমাকে বের করে দিতাম, কিন্তু তুমি তো অন্যায় করো নাই। অন্যায় করছে আমার মা। যদি এই বাড়ি থেকে বের হতে হয় তাহলে আমার মা বের হবে, তুমি কেন বের হবে? ঠিকই বলছো, তাহলে তোমার মাকে তুমি বের করে দাও। তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো, আর আমি এবারে তো তোমার মা থাকলে থাকতে পারবো না। তোমার বাবা মাকে দুজনকে বের করে দাও প্লিজ। এরা দুজনই খারাপ, দুজনই আমার উপর অত্যাচার করে। বাজান রে, তুই আমার কথা বিশ্বাস করলি না, তোর মার কথা তুই বিশ্বাস করলি না, তুই তোর বউর কথা শুনি না আমারও অবিশ্বাস করলি। আমি তো তোর বউরে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি। তোর বউই আমার মার মতো মনে করে না, আমার শাশুড়িও মনে করে না। তোর বউ যে আচরণ করে অমন তো বাসার কাজের লোকের সাথেও কেউ করে না। দেখছো কি নাটকটা করতেছে, কেঁদে কেঁদে কিভাবে বলতেছে। বিশ্বাস করো আলিফা, আমি কোনো কিছু করি নাই, এ আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আরে এই বাড়িতে তো আমি সেফ না, আমার জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। যখন তুমি বাড়িতে না থাকবে তখন তো তোমার মা আমাকে মেরে ফেলবে। আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি এই বাড়িতে থাকবো না। না, তুমি কোথাও যাবে না। আমি সব কিছু বুঝে গেছি। এই বাড়িতে তুমি থাকবে। যদি চলে যেতে হয় সেটা চলে যাবে আমার মা বাবা, কারণ তারা অন্যায় করছে। মা, এরকম কাজ আমি তোমার কাছ থেকে সত্যিই কোনোদিন এক্সপেক্ট করিনি, কিন্তু যখন তুমি এরকম কাজ করেই ফেলছো তখন একই ছাদের নিচে তোমাদের সাথে থাকা আমাদের পক্ষে ইম্পসিবল। আজকেই তুমি সব কিছু রেডি করবা, তোমার কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু গোছগাছ করবা। আমি তোমাকে কালকে বৃদ্ধাশ্রম রেখে আসবো। শুধু তোমাকে না, সাথে বাবাকেও রেখে আসবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, যত টাকা পয়সা লাগে আমি দিব, আমি বেয়ার করব। তারপরেও আমি আমার সংসারে কোনো প্রকার অশান্তি চাচ্ছি না। বাবা, তোর বউ যেটা করতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। তোর বউ একটা সত্য কথা বলতেছে না। থাক বাবা, তোমার আর মায়ের হয়ে উকালতি করতে হবে না। কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে সবকিছু আমি বুঝতে পারতেছি। আমি নিজের চোখে দেখছি, মা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আমার গায়ের উপর পড়ে গেছে। আমি যদি সঠিক টাইমে না আসতাম তাহলে তো আজকে মা আমার বউটাকে মেরেই ফেলতো। বাজান রে, চোখের দেখা সবসময় সত্য হয় না। তুই যেটা চোখে দেখছস সেটা সত্য না। দেখো, আমি এত শত বুঝি না। আমি যেটা বলে দিছি সেটা বলে দিছি। এই বাড়িতে আমরা একসাথে থাকতে পারবো না মানে পারবো না। তোমরা সব কিছু গোছগাছ করবা, মাকেও বলে দিচ্ছি, তোমাকেও বলে দিচ্ছি। কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু গোছগাছ করো, কালকে আমি তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এরপরে আর একটাও কথা হবে না। তুমি যাও, রুমে যাও। বাজান শোন, কি হয়েছে? আমাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠাই দিবি, কোনো সমস্যা নেই। আমরা ওইটাই মাইনা নেবো, আমরা বৃদ্ধাশ্রমে চলে যাব। আমাকে কোনো টাকা পয়সা দেওয়ার লাগবে না। তারপরেও যদি তোরা সুখে থাকিস ওইটাই আমাকে সুখ, আমাকে আর কিছু লাগবে না। শোনো, নিজের পোলাই যখন বুঝলো না, এখন আর কান্দা কি করবা? আসলে আমগো এই শেষ বয়সে ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম। কোনো কান্দা কোনো লাভ নেই। চলো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। নিজের পোলাই যখন বুঝে না, পরের মেয়ে আর কি বুঝবো। বৃদ্ধাশ্রমে ঠিক আছে আমাদের জন্য, ওইখানে তো আমাদের মতো আরো বুড়ো বুড়ি আছে। তা তো আছি, চলো। চলো যাই। সুমাইয়া, সুমাইয়া, কি হয়েছে? তুমি এরকম ভাবে ডাকতেছো কেন? কি তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখছো? হ্যাঁ, রিল্যাক্স হও, সব ঠিক হয়ে যাবে। ভয় পাইছো নাকি? যাই হোক, আমি আমার সব কাজ শেষ করে ফেলেছি, নাস্তাও রেডি করা আছে। তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর তোমার বাবা মাকে নিয়ে আবার বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমার তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে,
কালকে যে ঘটনাটা ঘটছে, আমার মায়ের সাথে তোমার যে ঘটনাটা ঘটছে, আমার মা কি সত্যি তোমাকে ধাক্কা দিছিল, নাকি তুমি ইচ্ছা করে নাটক সাজাইছো? তুমি এসব কি বলতেছো? আমি কেন নাটক সাজাবো? তোমার সামনেই তো তোমার মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল, তুমি তো আমাকে সেভ করলে। তোমার মা আমার গলা টিপে ধরে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তুমি সব কিছু জানা সত্ত্বেও আমাকে এগুলো কি প্রশ্ন করতেছো? দেখো, আমি তোমাকে সুন্দরভাবে আবারও জিজ্ঞেস করতেছি, সত্যিই কি আমার মায়ের দোষ ছিল, নাকি তুমি একটা নাটক সাজিয়ে আমার মাকে দোষী বানাইছো? আলিফ দেখো, তোমার মা আমাকে একদম সহ্য করতে পারে না। শুধু তোমার মা না, তোমার মা বাবা দুইজনই আমাকে সহ্য করতে পারে না। কালকেই তো তোমাকে আমি সবকিছু খুলে বললাম, আর আজকে তুমি আমাকে নতুন করে প্রশ্ন করতেছো? তোমার মা তো একটা ফালতু মহিলা, কুটনি বুড়ি একটা। আমি আমার মা বাবাকে খুব ভালো করেছি, তারা কখনো এরকম কাজ করতে পারে না। তুমি আমার মাথাটা নষ্ট করছো, আমার কানে বিষ ঢালছো। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমি আবারও বলতেছি, সত্যি করে বলো, আসলে কালকে কি হয়েছিল? তুমি আমাকে এগুলো কি বলতেছো? তোমার মা তোমার বাবা আমার উপর অত্যাচার করে, আর তুমি এখন আমাকে অবিশ্বাস করে তুমি আমার গায়ে হাত তুলতেছো। আমি বলতেছি, সত্যি করে বল, আমার মা তোর সাথে কোনো অন্যায় করছে কিনা, আমার মায়ের কোনো দোষ ছিল কিনা, নাকি তুই ইচ্ছা করে এই নাটকটা সাজাইছিস? সত্যি করে বল। আলিফ ছাড়ো, আমি ব্যথা পাইতেছি, ছাড়ো আমি ছাড়ো। তোকে ব্যথা দেওয়ার জন্য তোর চুলে ধরছি। সত্যি বলবি, নাকি আমি তোকে এখানে পুঁতে ফেলবো? আমি বলতেছি ছাড়ো, আমি ব্যথা পাইতেছি, ছাড়ো। সত্যিটা বল। মানে সত্যি হচ্ছে যে তোমার মা আমার সাথে কিছুই করেনি, আমি শুধু শুধু নাটক করছি যাতে তোমার বাবা মা এই বাড়ি ছেড়ে চলে যায়। আমার তোমার মাকে সহ্য হয় না, তোমার বাবাকেও সহ্য হয় না। আমি চাইছি সুন্দর মতো সংসার করতে, এদের জন্য আমি ভালোভাবে থাকতে পারছিলাম না, তাই আমি চাইছি যে এরা যেন বৃদ্ধাশ্রমে চলে যায়। এই জন্য আমি এই নাটকটা করছি। শুধুমাত্র তোর কারণে আমি দিনের পর দিন আমার বাবা মায়ের সাথে অন্যায় করে গেছি। শেষমেশ কিনা তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে ফেলছি। আমি তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য আজকে রেডি হব না। এই কাজ আমি কখনো করব না। তাই তো বলি, আমার এত বাজে স্বপ্ন দেখার কারণটা কি? আমার খুব খটকা লাগতেছিল। তুই এই মুহূর্তে আমার বাবা মায়ের কাছে পা ধরে ক্ষমা চাবি। আর সংসার, তোর মতো মেয়ের সাথে তো আমি সংসার করবই না। চল, আয় আয়, ক্ষমা চাবি। আমার বাবা মায়ের পা ধরে ক্ষমা চাবি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা মানুষ তোকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত যদি তুই এখান থেকে উঠছিস, আমি তোর ঘাড় থেকে কল্লা আলাদা করে দিব। ক্ষমা চা। মা বাবা, আপনারা আমার মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করছি। আপনারা যদি আমার মাফ না করেন, আপনাদের ছেলে আমার মাফ করবো না। আর আপনাদের ছেলে কেন আল্লাহ তাআলা আমার মাফ করবো না? আমি অনেক পাপ করছি, আমার মাফ করে দেন। আপনারা আমার মাফ করে দেন, আমি ভুল করছি, মাফ করে দেন আমার। তোমার তো আমি অনেক আগেই মাফ করে দিছি। বৌমা, তুমি মাফ চাইতেছো কেন? তোমার তো কোনো দোষ নেই, দোষ আমাকে কপালের। আমাকে কপালে যা ছিল তাই হয়েছে। তুমি তো ছোট মানুষ, না বুঝে ভুল করতেই পারো, তাই ভুল করছো। আমরা তোমারে মাফ করে দিছি, তুমি তো আমাকে ঘরের লক্ষ্মী। মা, বাবা, আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি। এই মানুষটার কুমন্ত্রণায় আমি তোমাদের সাথে যে অন্যায় করছি, এটা কোনোদিন ক্ষমা হতে পারে না। আমি এই মানুষটার কথায় তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। আমি কতটা কুলাঙ্গার সন্তান। নিজের বাবা মাকে, যেই বাবা মা আমাকে জন্ম দিচ্ছে, আমাকে লালন পালন করছে, মানুষের মতো মানুষ করছে, তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে ফেলছি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ছি, 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 ছি। নিজের প্রতি আমার এতটা ঘৃণা হচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমাকে তোমরা মাফ করে দাও। তোমরা যদি আমাকে মাফ না করো, তাহলে আল্লাহ পাক আমারে কোনোদিন মাফ করবে না। মাফ? কিসের মাফ? তোরে মাফ করবো? তোরে তো মাফ করা যাবে না। আরে ও তো পরের মেয়ে, ও না হয় আমাকে বুঝে নেই। তুই তুই তো আমাকে সন্তান, একমাত্র সন্তান। তোরে তো এই গর্ভে আমি ধরছি, ছোট থেকে লালন পালন করে এত বড় করছি। তুই কেমনে ওর কথা বিশ্বাস করলি? তোর কি একবারও মনে হয় নাই যে ওরা আমার বাবা মা?
ওরা কোনো সময় কোনো ভুল করতে পারে না। তুই কেমনে বিশ্বাস করলি ওর কথা? তুই নিজের মায়ের চোখের পানি বুঝতে পারলি না, বাপ মায়ের বোনের কষ্ট বুঝতে পারলি না, তাগো মুখ দেখে কিছুই বুঝতে পারস না। তুই কেমন সন্তান রে যে বাপ মার কষ্ট বুঝতে পারস না? থাক, তুমি কারে বুঝাইতেছ? ওরে আমরা জন্ম দিছি ঠিকই, কিন্তু মানুষ বানাইতে পারিনি। ওরে যদি মানুষ বানাইতে পারতাম তাইলে ও তো আমাকে কষ্টটা বুঝতে পারতো। এই তোরে ছোট থেকে বড় করতে আমাকে কত কষ্ট করতে হয়েছে, তোর কোনো ধারণা আছে? এই কষ্ট কোনো কষ্টই মনে হইতো না যদি তুই মানুষের মতন মানুষ হইতি, আমাকে কষ্ট বুঝতি, তাইলে আমাকে এই কষ্ট মনে হইতো না। তোরে যেন আমরা চোখের সামনে দেখতে পারি, এই জন্য কত অত্যাচার আমরা সহ্য করছি। তোর বউ আমগো উপরে কত অত্যাচার করছে, সেটা সহ্য করে এই বাড়িতে পড়ে আছি। তুই শুনতে চাস কি হয়েছে আমগো লাগে? আরে আমার চা কোথায়? কখন থেকে বসে আছি। আইতেছি বৌমা, এই যে চা বৌমা। আজব, এক কাপ চা দিতে কি এতক্ষণ সময় লাগে? কি করবো বৌমা? এই চাতে কি মানুষ চিনি দেয় না লবণ দেয়? এ কি চা বানাইছো? এই এটা কি চা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? চার মধ্যে কি মানুষ লবণ দেয় না চিনি দেয়? কি চা বানাইতে পারস না? হ্যাঁ, ইচ্ছা করে এগুলো করছস না? ইচ্ছা করে চিনি জায়গায় লবণ দিয়ে দিছস? না না বৌমা, চিনির বয়ম আর লবণের বয়ম এক জায়গায় আসলো তো, তাই বুঝতে পারিনি কোনটা চিনি আর কোনটা লবণ। আর কয়দিন ধরে তো কইতেছি আমার চশমাটা ভাঙে গেছে। চশমা ছাড়া তো আমি ভালো মতো চোখেও দেই না, কামও করতে পারি না। তোমার তো চশমাটা আমার কিনা দিল না বৌমা। এই গরম ছাড়া তুমি আমার মুখের মধ্যে মারলা, আমার মুখটা তো জ্বলতেছে। এই খবরদার, আমার সাথে একদম নাটক করার চেষ্টা করবি না। তুই কি ভাবছস তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো, তাই না? আমাকে বোকা পাইছস? ইচ্ছা করে তুই এই কাজটা করছস, চিনির জায়গায় লবণ দিয়ে দিছস যাতে আমি চা না খেতে পারি। ঠিক আছে বৌমা, তুমি বসো, আমি আবার তোমার জন্য চা বানাই নি। আই দাঁড়া, এত অধিক্ষেতা করতে হবে না। তুই কি ভাবছস তুই ইচ্ছা করে এই কাজগুলো করবি, তারপর আমি এই বাড়ি থেকে চলে যাব? আমাকে তাড়ানোর জন্য এগুলো শুরু করছিস, তাই না? শোন, এই বাড়ি থেকে তো আমি যাব না। এই বাড়ি থেকে যদি যেতে হয় তাহলে তুই আর তোর জামাই যাবে। বৌমা, তুমি এসব কি কইতেছো? তোমারে কেন আমরা বাইর করতে যাব? তুমি এসে আমাকে ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীরে কেউ ঘরে থেকে বাইর করে দেয় না। তুমি এই ঘরে থাকবা, সংসারের সব কিছু দেখে শুনে রাখবে, এই সংসার তো তোমারই। অনেক ন্যাকামো হয়েছে তোদের, এই ন্যাকামো দেখতে না আমার একদম ভাল লাগে না। মানে তোরা আমার সংসারটার মধ্যে একটা ঝামেলা লাগাই দিস। তোরা কি ভাবছিস? হ্যাঁ, তোরা যা ইচ্ছা তা করবে, আমি মুখ বুঝে সহ্য করবো? তোদেরকে না এই বাড়ি থেকে আমি বের করে দেবো। ভয়ের কোনো কারণ নেই, খারাপ কোনো জায়গায় রাখবো না, বৃদ্ধাশ্রমে রাখবো। আর কি করে এই বাড়ি থেকে তোদেরকে তাড়াতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। না না বৌমা, এমন কথা তুমি কইও না। আমাকে বুড়া বুড়িরে তুমি বাড়ির থেকে বাইর করে দিও না। তুমি যা কও তাই তো আমরা করি, ঘরের সব কাজই তো আমরা করি। আমরা বুড়া বুড়ি এত বড় একটা ফ্ল্যাট তোমার, এর এক কোনায় পড়ে থাই। বৌমা, আমার তো একটা মাত্রই পোলা, আমারে যদি বাড়ির থেকে বাইর করে দাও, পোলাটারে না দেখে তুমি থাকতে পারবো না। বৌমা দোহাই তোমার, তুমি আমাকে বাড়ির থেকে বাইর করে দিও না। এই অনেক হয়েছে, এবার যা, যে কাজকর্ম কর গিয়ে যা বলতেছি। কাজ ঠিক মতো করতে পারে না, আসছে আমার সংসারটা জ্বালায় নষ্ট করতে। ফলো করুন। এই যে নবজাদা, কোথায় যাওয়া হইতেছে? হ্যাঁ, বাসায় যে বাজার নাই তার দিকে কোনো খেয়াল আছে? যান বাজারে যান। বৌমা, আমার হাঁটুর ব্যথাটা না বাড়ছে, আমি আজকে বাজারে যাইতে পারুম না। ও আচ্ছা, এখন হাঁটুর ব্যথা বেড়ে গেছে তাই না? তা আপনি যদি বাজারে না যান তাহলে বাজারে কে যাবে? আমি যাব? আর তাছাড়া বাসায় যদি এরকম শুয়ে বসে থাকেন তাহলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা সবকিছু তো ব্যথা করবেই। এত কথা না বলে বাজারে যান। দেখো বৌমা, বাজারটা তো অনেক দূরে, আমার হাইটে যেতে না অনেক কষ্ট হইব। আমি আরও পোলারে ফোন করতে চাইছিলাম যে আমার হাঁটুর ব্যথার ওষুধটা যেন নিয়ে আসে। তুমি এক কাজ করো না,
আমার পোলারে কয়ে দাও ও আসার সময় বাজারটা নিয়ে আসবো না। তাই আপনার কি আক্কল জ্ঞান বলতে কিচ্ছু নেই? এত বয়স হয়েছে তারপরে কি আপনার আক্কল জ্ঞান হয় নাই? আপনি কিভাবে বললেন হ্যাঁ যে আপনার ছেলেকে বলতে? আপনার ছেলে সারাদিন অফিসে থাকে, অফিস থেকে এসে ও আবার বাজারে যাবে কেন? আপনি যদি বাজারে যান তাহলে কি হবে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আপনি বাজারে যাবেন, আপনার ছেলে বাজারে যাবে না, বুঝতে পারছেন? বৌমা, তুমি আমার লাগে এমন ব্যবহার করতেছো কেন? আমি তো তোমার শ্বশুর, শ্বশুর মানে তো বাবার মতন, আর আমি তো তোমার অনেক ভালোবাসি। তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? এই খবরদার, একদম আমার বাবার সাথে আপনার তুলনা করবেন না। আপনি আমার বাবার পায়ের যোগ্য না, জীবনে আমার বাবার জায়গায় যেতে পারবেন? এত বড় সাহস আসছে বলতে উনি আমার বাবার মতো। এত কিছু না আমি শুনতে চাচ্ছি না, ঠিক আছে? অনেক নাটক করছেন, বেশি অতিরিক্ত করলে না বুড়া বুড়ি দুইটাকে এই বাড়ি থেকে বের করে দিব। না না বৌমা, তুমি এমন কাজ করো না। আমার একটা মাত্র পোলা, আমার পোলার থেকে আম করে আলাদা করো না। তুমি যখন যা কো আমি তো করি। আজকে হাঁটুর ব্যথা দেখে আমি তোমার করছি। অনেক হয়েছে, অনেক নাটক সহ্য করছি। এই ধরুন, যান বাজারে যান, বাজারে গিয়ে বাজার নিয়ে আসেন। বাজার নিয়ে আসলে রান্না হবে, নাহলে রান্না হবে না। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? আলিফের মা, আমার খুব খারাপ লাগতেছে। শরীরটা কেমন জানি ভাল লাগতেছে না। আমার বুকের ভিতর জ্বালা পোড়া করতেছে। খারাপ তো লাগবেই, কয়দিন ধরে তো তুমি ওষুধও খাও না। আর এই অসুস্থ শরীর নিয়ে ওষুধ না খাইলে কি শরীর ভালো লাগে নাকি? এখন তো খারাপই লাগে। বৌমা মনে হয় আমার পোলারে কয় নেই। যদি কইতো আমার পোলার ঠিকই ওষুধ লইতো। হ, তুমি ঠিকই কইছো। পোলাপান যত খারাপই হোক, বাপ মায়ের অসুখের কথা শুনে ওষুধ নাই না পারবো না। কি করব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। কষ্ট তো করতেই হইব। আচ্ছা, তুমি তাহলে একটু কহো, আমি আলিফে যাই এখন একটু কই আহি তোমার জন্য ওষুধ আনতে। না না, তুমি আমার পোলাটা ডাইকো না। ও সারাদিন অফিস করে, তারপর আবার এত রাইতে যদি ওরা যায় ডাকো তাইলে বৌমা চেতাচেতি করবো। থাক, আমি একটু কষ্ট করে সহ্য করুমনি। হ্যাঁ, তুমি তো কথা ঠিকই কইছো। বৌমা শুনলে তো আবার অনেক চেঁচাচেঁতি করবো, চিল্লাইব। কিন্তু তোমারও তো অনেক শরীর খারাপ, ওষুধ তো খাওয়ান লাগবো, তাই না? শোনো আলিফের মা, আমগো যতই কষ্ট হোক, আমগো পোলার মুখের দিক তাকায়া আমগো এদিক সহ্য করতে হইব। পোলারে কিছু কম যাব না, কইলে আমার পোলার সংসারে অশান্তি হইব। আর অশান্তি হইলে আমরা কেমনে সহ্য করব? আমগো একমাত্র পোলা, এই পোলার মুখের দিক তাকায়া তুমি তুমি পোলারে কিছু করো না। ওর ভালোর জন্য আমরা যত কষ্ট হয় সহ্য করব। হ, এই জন্যই তো আমি আমার পোলার কাছে কিছু কই না। বৌমা এত অত্যাচার করে, এত কিছু কয়, মায়ের ধর করে। তুমি দেও নেই, কালকে আমার মুখের মধ্যে গরম চা ফিকে মারছে। তারপর তো আমার পোলার কাছে আমি কিছু কই নেই। কেন কই নেই? খালি পোলার সংসারের সুখের জন্য, যাতে আমার পোলার সুখের সংসার নষ্ট না হয়ে যায়, আমার পোলা যেন কষ্ট না থাকে। এই জন্য তো আমি কিছু কই না আমার পোলার কাছে। সারা সংসারের কাম আমি একলা করি। আমিও তো অসুস্থ বয়স্ক মানুষ, চোখে দেখি না। নুন আনতে গেলে চিনি আনি, চিনি আনতে গেলে নুন আনি। তারপরে তো পোলার কাছে কিছু কই না। চশমাটা ভাঙিয়ে গেছে কতদিন, আমার চশমাটাও ঠিক করে দেয় না। খালি তো পোলার মুখের দিক তাকাই এইখানে পড়ে আছে। তা নাহলে তো এত কষ্ট, এত অত্যাচার সহ্য করে এখানে থাকতাম না। কারণ এই পোলা ছাড়া তো আমার ঘর কেউ নাই। এই পোলার রেখা আমরা কই যাব, কার কাছে যাব? ওই পোলাই তো আমাকে একমাত্র ভরসা। যত কষ্টই করি, সারাদিন পর যখন পোলাটাই বাড়িতে আসে, পোলাটার মুখ যখন দেখি, সব কষ্ট আমি ভুলে যাই। আলিমের বাপ, বিশ্বাস করো, আমার মনে আর কোনো কষ্ট থাকে না। আচ্ছা শোনো, তুমি তাহলে শুয়ে পড়ো।
তুমি তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ বহি, ভাল লাগলে একটু পরে শুমুনি। অসুস্থ শরীর নিয়ে জায়গা থাকলে তো আরো শরীর বেশি খারাপ হলো। শুয়ে পড়ো। কইলাম তো তুমি শো। আচ্ছা। যখন শুনছি তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাবি, তখন এই মুখটা ভাইগা চুরমার হয়ে গেছে। বাবারে, বৃদ্ধাশ্রম যে কি জায়গা, তুই যখন আমগো মতন বয়স হইব তখন বুঝতে পারবি। বাবারে, তুই তখন বিয়ে করছিস, তোর একটা সংসার হয়েছে, আল্লাহর রহমতে আজ বাদে কাল তোর ঘরে একটা ফুটফুটে সন্তান হইব। তুই তোর বাপ মার লগে যেটা করবি, তোর সন্তান তোর লগে সেইটাই করব, এটাই প্রকৃতির নিয়ম। বাবারে, যে সন্তান বাবা মায়ের মনে কষ্ট দেয় তারে আল্লাহ পছন্দ করে না। বাবা মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ খাইপে ওঠে। বাবারে, তোর কম কষ্ট করে মানুষ করি নাই। আমরা কি চাইছিলাম তোর কাছে? একটু ঠাইই তো চাইছিলাম, এইটুকু দিতে পারলি না। আমরা এতই বোঝা হয়ে গেছি, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইলি। বাবারে, আমরা তো বৃদ্ধাশ্রমে চলে যাব। তুই আল্লাহর কাছে দোয়া করবি, তুই আমাকে লগে যা করছিস তোর সন্তান যেন তোর লগে এমন না করে। চলো, পোলাটার দেখা যাওয়ার ইচ্ছা ছিল, পোলাটার মুখ দেখছি, এখন চলো। বাবা, 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 মাফ করে দাও বাবা। আমি তো বললাম, আমি বুঝতে পারছি আমি তোমাদের সাথে অন্যায় করছি। আমার মতো কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো। দয়া করে তোমরা আমারে মাফ করে দাও। তোমরা যদি আমারে মাফ না করো তাহলে আমারে কে মাফ করবে? আল্লাহ পাক আমারে কোনোদিন মাফ করবে না। মা, বাবা, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। ওঠ বাজার, ওঠ। ওঠ রে বাবা, তুই আমগো একমাত্র পোলা। বাজার, তুই আমার সন্তান, তুই অন্যায় করছিস, আমাকে কাছে মাফ চাইছিস, আমাকে মনে শান্তি মিলে গেছে। তোর উপরে আর কোনো মান অভিমান কোনো কিছু নেই, কোনো অভিযোগও নাই। এই পাগল, তোরে জন্ম দিছি, পোলার উপরে কেউ রাগ করে থাকে? আয় আয় বুকে আয়। বাবা,